আসসালামু আলাইকুম সবাইকে। আমি জুনায়েদ মাহমুদ। আজকে আমরা টাইপ 2 সাধারণ সমস্যা বলে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো আমরা আজকে দেখব। প্রথমে দেখো যে প্রশ্ন 1 আমাদেরকে কি বলতেছে? যে একটি গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ডে 40 মিটার পার সেকেন্ড হয়। তাহলে আমাদের কোশ্চেন দিছে হচ্ছে ১ নম্বর যে ত্বরণ কত গাড়িটির এবং গাড়িটি যে উক্ত সময়ে কি পরিমাণ সরণ অতিক্রম করবে সেই দুইটার মান কিন্তু আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমাদের একটা গাড়ি আছে, মনে করো কি গাড়িটা 5 সেকেন্ডে এই অবস্থান থেকে বিতে যায়। কত সেকেন্ডে? 5 সেকেন্ডে। যখন গাড়িটা আমাদের এই অবস্থানে থাকে তখন আমাদের গাড়িটার বেগ কত? আদি বেগ হচ্ছে আমাদের 10 মিটার পার সেকেন্ড। আর যখন গাড়িটা আমাদের বি অবস্থানে থাকে তখন হচ্ছে আমাদের শেষ বেগ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের 40 মিটার পার সেকেন্ড। আর সময় হচ্ছে আমাদের 5 সেকেন্ড। তাহলে আদি বেগ জানি আমরা, শেষ বেগ জানি এবং কি জানি আমরা? সময় জানি। তাহলে আমরা যদি দেখো যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি এই সূত্রটা যদি এখন অ্যাপ্লাই করি, শেষ বেগ জানি আমাদের 40, মানটা জাস্ট বসাই দিই। আদি বেগ হচ্ছে আমাদের 10, ত্বরণের মানটাই আমাদের চাইছে, আর সময় হচ্ছে আমাদের 5। তাহলে এর মান 40 মাইনাস 10 বাই 5 দিলে হচ্ছে আমাদের 30 আসে। এটা হচ্ছে 5, এটা হচ্ছে দেখো আমাদের 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসে। তাহলে দেখো এটাই কিন্তু আমাদের ত্বরণের মান, কত? 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণের ভ্যালুটা আমরা ইজিলি পেয়ে গেছি। ত্বরণের ভ্যালু যখন পেয়ে গেলাম, আমরা বসাই দিই এখানে ত্বরণের ভ্যালু। ত্বরণের ভ্যালু হচ্ছে আমাদের 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ত্বরণের ভ্যালু। এখন আমাদের নির্ণয় করতে বলছি কি? সরণ। সরণের ক্ষেত্রে দেখো আমরা দুইটা সূত্র জানি। সরণের একটা সূত্র হচ্ছে আমাদের ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, আরেকটা সরণের সূত্র জানি হচ্ছে ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই দুটো সূত্র তো জানি আমরা। দেখো কোন সূত্র অ্যাপ্লাই করলে দেখো আমরা সরণ পেয়ে যাবো? যে প্রথম সূত্রটা। প্রথম সূত্রটা যদি এখন আমরা অ্যাপ্লাই করি, 1 নম্বরটা, তাহলে দেখো আমাদের কিন্তু আদি বেগ দেওয়া আছে কত? 10 মিটার পার সেকেন্ড। তাহলে 10, শেষ বেগ কিন্তু দেওয়া আছে আমাদের কত? 40 ভাগ 2, আর সময় দেওয়া আছে কত সেকেন্ড? সময় হচ্ছে আমাদের 5 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের 50 বাই 2 কত? 5। এটা হচ্ছে আমাদের কত আসে? 25 ইন্টু 5। এটা আসে দেখো 125 মিটার। তাহলে আমাদের ত্বরণটা আসছে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর যে সরণটা হবে সেটা হচ্ছে আমাদের 125 মিটার। এখন দেখো প্রশ্ন 2, একটি বাস 40 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত অবস্থায় ব্রেক কষে 5 সেন্টিমিটার পার সেকেন্ড হয়। কত সময়? 2 সেকেন্ড সময়। তাহলে এই বাসের মন্দন কত এবং সরণ কত, এটা আমাদের কিন্তু বের করতে হবে। তাহলে এখন দেখি আমাদের কি কি ইনফরমেশন দিয়ে দিছে। এটাকে প্রথমে আমরা একটা চিত্র দেখাই। এটা হচ্ছে আমাদের একটা বাস। বাসটা প্রথমে এই বিন্দু থেকে যাত্রা শুরু করে এবং 2 সেকেন্ড সময় বাসটা বি বিন্দুতে এসে আমাদের পৌঁছায়। বাসটা কত বেগে যাত্রা শুরু করে? বাসটা কিন্তু আমাদের 40 মিটার পার সেকেন্ড বেগে বাসটা যাত্রা শুরু করে এবং যখন এই বিন্দুতে আছে তখন বাসটা কি করছে দেখো তো? ব্রেকে চাপ দিছে। কখনো যদি দেখো যে একটা বাস ব্রেকে চাপ দিছে, তখন বাসটার কি বেগ বৃদ্ধি পায় না থেমে যায়? বাসটা অবশ্যই কি বেগটা আবার স্লো ডাউন হয়ে যায় না? প্রথমে জোরে চলতে থাকে, যে ব্রেকে চাপ দেয় বাসটার কি বেগটা হালকা কি কমে যায়। তাহলে দেখো বেগ প্রথমে ছিল হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, যখন 2 সেকেন্ডে ব্রেক চাপ দিছে তখন এসে আমাদের বেগটা হয়েছে হচ্ছে 5 সেন্টিমিটার পার সেকেন্ড। এই তথ্যগুলো কিন্তু আমাদের দিয়ে দিছে। প্রথমেই আমাদেরকে দেখতে হবে যে সব যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের এসআই ইউনিটে দেওয়া আছে কিনা। তাহলে এসআই ইউনিটটা কি দেখো? এসআই ইউনিটে আমার যে এককগুলো আছে, যেমন দৈর্ঘ্যের একক হচ্ছে এসআই ইউনিটে মিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড,
আর ভরের একক হচ্ছে আমাদের কেজি। তাহলে যখনই আমরা কোনো একটা সমস্যার সমাধান করব তখন আমরা দেখব যে এককগুলোকে আমাদের আদৌ এসআই এককে দেওয়া আছে কি নাই। তাহলে দেখো এখানে মিটার পার সেকেন্ড ঠিক আছে, 2 সেকেন্ড সেকেন্ডের একক এসআই একক এটাও ঠিক আছে, কিন্তু দেখো যে শেষ বেগটা দিয়ে দিছে, শেষ বেগটা কি দেওয়া আছে দেখো 5 সেন্টিমিটার পার সেকেন্ড না, এই সেন্টিমিটার সেন্টিমিটার কি আমাদের এসআই একক? সেন্টিমিটারটা কিন্তু আমাদের এসআই একক না। তাহলে অবশ্যই সেন্টিমিটারটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে? সেন্টিমিটারটাকে কিন্তু আমাদের মিটারে কনভার্ট করে তারপরে কিন্তু আমাদের সমস্যার সমাধানটা করতে হবে। তাহলে দেখো এখন আমরা প্রথমেই সেন্টিমিটার পার সেকেন্ডটাকে আগে আমরা কনভার্ট করে নিই। তাহলে শেষ বেগ দিতেছে হচ্ছে 5 সেন্টিমিটার পার সেকেন্ড। সো এটাকে এভাবে লেখা যায় সেন্টিমিটার বাই সেকেন্ড। সো উপরে আমি 1 দিয়ে গুণ দিচ্ছি, নিচেও 1 দিয়ে গুণ দিচ্ছি, যেহেতু ভাগ আছে এক এক কেটে যাবে তাহলে তো কোনো সমস্যা নেই। সো এখন দেখো 1 সেন্টিমিটার ইকুয়াল কত মিটার, এটা তাহলে আমাদের এখন জানতে হবে। যে দেখো 100 সেন্টিমিটার ইকুয়াল কত মিটার? 1 মিটার না, 1 মিটার 100 সেন্টিমিটার। তাহলে এখন যদি আমি বলি 1 সেন্টিমিটার তাহলে কি হবে? 1 বাই 100 মিটার না, এর মানে কি 0.01 মিটার। তাহলে 1 সেন্টিমিটার ইকুয়াল হচ্ছে আমাদের 0.01 মিটার। তাহলে যে 1 সেন্টিমিটারের জায়গায় আমরা ওটা বসাই দেবো জাস্ট 0.01 মিটার বাই কি 1 সেকেন্ড, তাই তো? সো 5 ইন্টু 0.01 মিটার, এই 5কে যদি আমি এই সংখ্যাটা দ্বারা গুণ দিই তাহলে কি হয়? 0.05, উপরে থাকে মিটার, নিচে থাকে সেকেন্ড। তাহলে দেখছো আমরা কিন্তু এই 5 সেন্টিমিটার পার সেকেন্ডটাকে কিন্তু আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিছি, যার মান কত আসতেছে আমাদের? যার মান আসতেছে দেখো 0.05 মিটার পার সেকেন্ড। তাহলে এখন দেখো আমরা যে মানটা এখন বের করলাম 0.05 মিটার পার সেকেন্ড, এটা আমরা এখানে বসাই দিই 0.05 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের দেখো আদি বেগ ছিল হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, এবং 2 সেকেন্ড পরে যখন আমাদের বেগটা চাপ দিছে তখন দেখো বেগটা কি পরিমাণ হ্রাস পেয়েছে, খেয়াল করছো? হ্রাস পেতে পেতে আমাদের 0.05 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। তাহলে এখন দেখি আমাদের কি কি দিয়েছে, আদি বেগ, শেষ বেগ এবং সময়। আগের ম্যাথটার মতন দেখো আমরা কি জানি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। আমাদের ত্বরণটা লাগবে, এই যে ত্বরণটা লাগবে, বাকি বাদে কিন্তু আমাদের ভি ইউ আর টি সবকিছুর মান দিয়ে দিচ্ছে না, তাহলে জাস্ট মানগুলো ইনপুট করে দাও। 0.05, ইউ এর মান হচ্ছে আমাদের 40, এ আর সময়ের মান হচ্ছে আমাদের 2। তাহলে ত্বরণের মান কত আসে দেখো তো? ত্বরণের মান আসে হচ্ছে আমাদের 0.05 মাইনাস 40 বাই 2। কিন্তু যদি এখন আমরা ক্যালকুলেশন করি দেখো কত আসে, 0.05 মাইনাস 40 ভাগ 2, 19.975 মাইনাস 19.975 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো আমাদের ত্বরণের মানটা কি আসলো? ঋণাত্মক আসলো না, তাই না? সো ঋণাত্মক ত্বরণকে আমরা কি বলি? মন্দন বলি না? এর আগের লেকচারে তো তোমাদের বলছিলাম যে ঋণাত্মক ত্বরণকে আমরা কি বলে থাকি? মন্দন বলে থাকি। আমাদের কিন্তু এখানে মন্দনই চাইছে, এটা কিন্তু আমরা ত্বরণ বের করছি। তাহলে আগে দেখো যে আমরা যে সূত্র একটা লিখে দিছিলাম যে মন্দন হচ্ছে মাইনাস ত্বরণ। আমি যদি ত্বরণের সাথে যদি মাইনাস গুণ দিয়ে দিই তাহলে কিসের মান পেয়ে যাচ্ছে? মন্দনের মান পেয়ে যাচ্ছে। তাহলে দেখো ত্বরণের মান আমরা পাইছি কত? -19.975। তাহলে যদি এখানে যদি মাইনাস দ্বারা গুণ দিয়ে দিই তাহলে কি হয়ে যাচ্ছে? পজিটিভ হয়ে যাচ্ছে না? তাহলে এইটাই আমাদের কিসের ভ্যালু বলো তো? এটাই হচ্ছে আমাদের কিন্তু মন্দনের ভ্যালু, যেটার ভ্যালু আমাদের চাইছে। এই সূত্রটা কিন্তু ইম্পর্টেন্ট আমাদের। তাহলে মন্দনের ভ্যালু কত? প্লাস 19.975 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে আমাদের মন্দনের ভ্যালু, এটা হচ্ছে অ্যান্সার 1 নম্বরটা। সো এখানে যে ত্বরণের ভ্যালুটা পাইছি, ঠিক আছে? আমরা যখন কোন একটা ম্যাথ করব, ঠিক আছে? ম্যাথে অলওয়েজ কিন্তু আমরা এই ত্বরণের ভ্যালুটা দিয়ে করব। আচ্ছা, কখনো কিন্তু মন্দনের ভ্যালুটা নিব না। মন্দন দেওয়া থাকলে ওটাকে আমরা ত্বরণে কনভার্ট করব, আর যদি কোনো যে আদি বেগ, শেষ বেগ এবং সময় দেওয়া থাকে এইটাকেও কিন্তু আমরা ত্বরণে কনভার্ট করব। তাহলে যে ত্বরণের যে মানটা পাইছি, ত্বরণের মানটা আমরা এখানে লিখে নিই যে ত্বরণ ইকুয়াল হচ্ছে আমাদের -19.975 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে আমাদের ত্বরণের।
সো ফার্স্টে কোশ্চেন অ্যান্সার তো পেয়ে গেলাম। এবার সেকেন্ড কোশ্চেনটা দেখো, যে সরণ। সো সরণের ক্ষেত্রে আমরা কি সূত্র জানি দেখো তো, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। দেখো এখানে আমাদের আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, সময়ও দেওয়া আছে, সবকিছুই জানি আমরা। তাহলে আদি বেগ কত? আদি বেগ হচ্ছে আমাদের 40, শেষ বেগ হচ্ছে 0.05, 2 ইন্টু কত 2, দেখো সময় হচ্ছে 2 সেকেন্ড। তাহলে দেখো এই 2 কেটে দিতে পারি না, তাহলে এটা আসতে হচ্ছে আমাদের 40.05 মিটার। তাহলে দেখো এই 2 সেকেন্ড পরে যে আমরা সরণটা পাবো, সরণের ভ্যালুটা হবে হচ্ছে আমাদের, এস এর ভ্যালুটা হবে হচ্ছে আমাদের 40.05 মিটার। তাহলে ত্বরণের ভ্যালু হচ্ছে আমাদের -19.975, আর মন্দন যখন বলবো তখন হচ্ছে আমাদের কি হয়ে যাবে, এটা মাইনাস দ্বারা গুণ দিলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 19.975 প্লাস 19.975, আর আমাদের সরণের ভ্যালুটা হচ্ছে 40.05। এখন দেখো 3 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, যে 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি বাস 40 মিটার দ্রুত অতিক্রম করার পর বেগ হয় হচ্ছে আমাদের 20 কিলোমিটার পার আওয়ার। সো এই যে বাসের ত্বরণটা নির্ণয় করতে বলছে, আরেকটা হচ্ছে 40 মিটার যেতে যে সময়টা লাগবে সে সময়টা আমাদের এখন নির্ণয় করতে হবে। সো প্রথমে আমরা চিত্র আঁকাই। সো বাসটা মনে করো কি এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে বি পয়েন্টে গেছে। সো এ থেকে বি এর যে দূরত্ব, এই দূরত্বের কিন্তু মান দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে আমাদের 40 মিটার। এটা হচ্ছে আমাদের এ থেকে বি পর্যন্ত হচ্ছে দূরত্ব। সো যখন এই বিন্দু থেকে যাত্রা শুরু করছে তখন দেখো বাসটার আদি বেগটা দিয়ে দিছে, সেটা হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। আর 40 মিটার পর যখন বি বিন্দুতে আসছে তখন বাসটা কিন্তু বেগ দিয়ে দিচ্ছে, মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের শেষ বেগ। যখন যাত্রাটা শুরু করছে, যেহেতু শুরু করছে এজন্য এটা হচ্ছে আমাদের আদির বেগ, আর যেহেতু বি বিন্দুতে যাত্রাটা শেষ করছে এজন্য হচ্ছে এটা আমাদের কি বেগ, মূলত শেষ বেগ। তাহলে 20 কিলোমিটার পার আওয়ার। সো দেখো এই যে 70 to 20 এগুলো সব কিসে আছে দেখো তো, একটা ই হচ্ছে আমাদের আছে 72 কিলোমিটার পার আওয়ার। সো দ্য কিলোমিটার পার আওয়ার এটা কিন্তু একটাও কি এসআই ইউনিট, এই কিলোমিটার আর আওয়ার এই দুইটাকেই কিন্তু আমাদের এখন এসআই ইউনিটে কনভার্ট করতে হবে। কিলোমিটারটাকে আমাদের নিয়ে যেতে হবে হচ্ছে কিসে, মিটারে, আর আওয়ারটাকে নিয়ে যেতে হবে হচ্ছে আমাদের সেকেন্ডে, তাই তো? সাই কনভার্ট করে নিই আমরা অলওয়েজ, যখন যে কোনো ম্যাথ যখন করব তখনই আমরা আগে যত এককগুলো আছে সব এককগুলোকে আমরা এসআই ইউনিটে কনভার্ট করব। এই 40 মিটার এটা কিন্তু দেখো ঠিক আছে, আচ্ছা এটা যখন আমরা কনভার্ট করব দেখো, সো 72 কিলোমিটার বাই আওয়ার লিখতে পারি, তাহলে 72 1 কিলোমিটার বাই 1 আওয়ার লেখা যায়। সো এখন আমরা এই 1 কিলোমিটারটাকে মিটারে কনভার্ট করবো এবং 1 আওয়ারটাকে 1 সেকেন্ডে কনভার্ট করবো। তাহলে দেখো 1 কিলোমিটার ইকুয়াল আমরা কি জানি, 1000 মিটার, আর 1 আওয়ার ইকুয়াল কত মিনিট, 60 মিনিট, এবং 1 মিনিট ইকুয়াল কত সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে টোটাল দেখো আমরা পাচ্ছি হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে 1 আওয়ার ইকুয়াল হচ্ছে আমাদের কত সেকেন্ড আসতেছে, 3600 সেকেন্ড। এটা একটা, আর এটা হচ্ছে এটা একটা, এই দুইটা কিন্তু আমাদের লাগবে। একটা হচ্ছে 1 কিলোমিটার ইকুয়াল 1000 মিটার, আর 1 আওয়ার ইকুয়াল আমাদের কত আসছে 3600 সেকেন্ড। তাহলে এই যে 1 কিলোমিটার 1 আওয়ার এই জায়গাতে জাস্ট এর ভ্যালুটা আমরা বসাই দেব। 1 কিলোমিটার আসতে হচ্ছে আমাদের 1000 মিটার, আর 1 আওয়ার হচ্ছে আমাদের 3600 সেকেন্ড। তাহলে দেখো 72 এর সাথে 1000 কি আকার আছে, গুণ আকারে, আর 3600 কি আকার আছে, ভাগ আকারে আছে। সে ক্যালকুলেশনটা আমরা করে নিই। এটা আসতেছে হচ্ছে আমাদের 20, এই ক্যালকুলেশনটা করো, করে আসতেছে 20 মিটার বাই সেকেন্ড। এটাকে কি লেখা যায় দেখো তো, এটা কিন্তু 20 মিটার পার সেকেন্ড লেখা যায়। তাহলে দেখো আদি বেগটাকে কিন্তু আমরা কিসে কনভার্ট করে নিছি, আদি বেগটা কিন্তু আমরা এসআই ইউনিটে কনভার্ট করছি, সেটা কত 20 মিটার পার সেকেন্ড। একইভাবে আমরা এই যে শেষ বেগটাকে কিন্তু আমরা এসআই ইউনিটে কনভার্ট করে নেব। আচ্ছা
দেখো তাহলে শেষ বেগ কি আছে? শেষ বেগ হচ্ছে আমাদের 20 km/h। তো 20 আমরা একবারে করি, 1000 মিটার বাই হচ্ছে 3600 সেকেন্ড, একবারে করতেছি, ঠিক আছে? তাহলে এই ক্যালকুলেশনটা একটু করো। 5.56, এটা হচ্ছে 5.56 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এই যে শেষ বেগটাকে কিন্তু আমরা কিসে কনভার্ট করে নিলাম? এটা কিন্তু আমরা এসআই ইউনিটে কনভার্ট করে নিয়েছি। তাহলে 5.56 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো এখানে শর্টকাট আছে, বুঝছো? যখনই দেখবা যে আমাদের কিলোমিটার পার আওয়ার আছে, ঠিক আছে, তাকে তুমি এই 3.6 দিয়ে ভাগ করে দেবো। তাহলেই দেখো আমরা এই 5.56 মিটার পার সেকেন্ড পেয়ে যাবো। আচ্ছা, সো এই যে 72 আছে না, 72 কিলোমিটার পার আওয়ার, তো 72 কে তুমি 3.6 দ্বারা ভাগ দিয়ে দাও, তাহলে দেখো ডাইরেক্ট তুমি 20 পেয়ে যাবে। এটা হচ্ছে শর্টকাট, মনে রাখতে পারো তোমরা। এখন দেখো আমরা আদি বেগ এবং শেষ বেগটাকে আমরা এসআই এককে কিন্তু কনভার্ট করে নিলাম। এখন আমাদের কি বের করতে হবে? ত্বরণ বের করতে হবে। সো আমাদের আদি বেগ দিয়ে দিচ্ছে, শেষ বেগ দিয়ে দিচ্ছে, সরণও দিয়ে দিচ্ছে। এখন আমরা ত্বরণ বের করি। সো এর আগে যেই সমীকরণ দিয়ে আমরা করতেছিলাম যে v ইকুয়াল ইউ প্লাস এটি, এটা দিয়ে কি এখন আমরা ত্বরণ বের করতে পারবো? একটু দেখো তো, এখানে কি আমাদের কোথাও সময় দেওয়া আছে? এই যে টি আমরা জানি, ভি জানি, ইউ জানি। এখানে হচ্ছে আমরা দেখো এও জানি না, টিও জানি না। আমাদের দুইটা অজানা রাশি হয়ে গেছে। আমাদের কিন্তু কখনো দুইটা অজানা রাশি থাকা যাবে না, আমাদের অবশ্যই একটা অজানা রাশি থাকতে হবে। তাহলে দেখো এই সমীকরণ দিয়ে কিন্তু আমরা ত্বরণের ভ্যালুটা কিন্তু নির্ণয় করতে পারতেছি না। সো ত্বরণ আছে এরকম একটা সমীকরণ দেখি, যেমন হচ্ছে দেখো ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as। এখানে দেখো আমরা শেষ বেগ জানি, আদি বেগটাও জানি। এখানে দেখো আমরা সরণের ভ্যালুটাও জানি, শুধু ত্বরণটা জানি না। তাহলে দেখো এখানে এই সমীকরণটাতে যদি এখন আমি তথ্যগুলো যদি ইনপুট দিই, তাহলে কি ইজিলি অ্যান্সারটা পেয়ে যাবো না? দেখো শেষ বেগটা হচ্ছে আমাদের 5.56 হোল স্কোয়ার, আদি বেগ হচ্ছে আমাদের 20, 2a, সরণটা হচ্ছে আমাদের 40। তাহলে এখানে যদি আমি এখন ক্যালকুলেশন করি 5.56 হোল স্কোয়ার মাইনাস 20 হোল স্কোয়ার বাই হচ্ছে আমাদের 2 × 40, এরকম আসে না? দেখো তো এটাকে বামে নিয়ে আসছে, তাহলে কি হয়? মাইনাস হয়। আর 2 × যে 40 আছে এটাকে ভাগ দিয়ে দিছি। আমি যদি এই ক্যালকুলেশনটা করি এখন কত আসে দেখি, 5.56 হোল স্কোয়ার মাইনাস 20 হোল স্কোয়ার মাইনাস 4.61। এটা দেখো আবার সেই মাইনাস আসতেছে 4.61 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণটা আমাদের কি আসলো? দেখো তো ত্বরণটা কিন্তু আবার আমাদের নেগেটিভ আসছে। সো নেগেটিভ ত্বরণ মানে কি? যে বেগটা আস্তে আস্তে কমতেছে, তাই না? সো ত্বরণটার ভ্যালু আমরা এখানে লিখে নিই, যেটা পাইছি। ত্বরণটার ভ্যালু হচ্ছে আমাদের -4.61 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের ত্বরণের ভ্যালু। এখন দেখো 1 নম্বর কোশ্চেনটা সলভ করলাম আমরা। 2 নম্বর কোশ্চেন দেখো যে 40 মিটার যেতে কি সময় লাগে, এখন আমাদের সময়টা বের করতে হবে। এখন দেখো আমরা ত্বরণ জানি, আদি বেগ জানি, শেষ বেগ জানি, সরণও জানি, সবকিছুই জানি। দেখো প্রায় জানি নাকি? তাহলে যে কোনো একটা সূত্র বসাও, যেখানে টি আছে দেখো সেখান থেকে কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো। যেমন দেখো ইজিলি এই যে এর আগের যেটা আমরা ইউজ করতে যাচ্ছিলাম আর কি, ইউ প্লাস এটি। দেখো এখানে ভি জানি, ইউ জানি, এ জানি, সব জানি, শুধুমাত্র জানি নাকি টি জানি না। তাহলে এখানে জাস্ট আমরা সবগুলোর ভ্যালুটা ইনপুট দিয়ে দিলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। এটা হচ্ছে 5.56, আদি বেগ হচ্ছে আমাদের কত? 20, এ হচ্ছে আমাদের -4.61 টি। তাহলে দেখো সবকিছু ইনপুট দিলে আমাদের টি এর ভ্যালুটা কত আসে? টি এর ভ্যালুটা আসে দেখো আমাদের 5.56 মাইনাস 20 বাই হচ্ছে 4.61 মাইনাস। সো দেখো এই যে ক্যালকুলেশন করো কত আসে আমাদের, 5.56 মাইনাস 20 আর মাইনাস 4.61, এটা আসে দেখো 3.13 সেকেন্ড।
তাহলে আমাদের সময়টা কত আসলো 3.137। তাহলে একটু আগে আমরা ত্বরণ পাইলাম -4.61, এখন হচ্ছে আমাদের কি সময় 3.13। তাহলে আমাদের সময়টা পাচ্ছি সেটা হচ্ছে 3.13 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের 2 নম্বর কোশ্চেনটার অ্যান্সার। এখন দেখো 4 নম্বর যে কোশ্চেনটা আছে কি বলতেছে যে একটি বাস স্থির অবস্থান হতে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে 5 সেকেন্ড চলার পর 2 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দনে 5 সেকেন্ড চলে। এরপর 10 সেকেন্ড সমবেগে চলে সর্বশেষ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দনে চলে থেমে যায়। তাহলে আমাদের কোশ্চেনটা হচ্ছে যে বাসটি মোট কত দূরত্ব অতিক্রম করছে। তাহলে প্রথমে আমরা চিত্রটা আঁকাই। এটা মনে করা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, সি, বাসটা যখন এ থেকে বিতে আসে, দেখো একটি বাস স্থির অবস্থান থেকে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে 5 সেকেন্ড চলে। এইটা হচ্ছে আমাদের একটা পোর্শন, এত ত্বরণে 5 সেকেন্ড চলে। প্রথমে যাত্রা শুরু করছে কি থেকে, স্থির অবস্থান থেকে। তাহলে এ পয়েন্টে যখন বাসটা ছিল তখন কি ছিল, স্থির ছিল। তাহলে আমি কি ধরতে পারি, ভি এ অবস্থানে বেগ হচ্ছে আমাদের কি 0 মিটার পার সেকেন্ড, তাই না? যেহেতু এই অবস্থানে আমাদের বাসটার কি বেগ ছিল হচ্ছে 0, মানে ভি এ দ্বারা প্রকাশ করছে হচ্ছে ভি এ অবস্থানে হচ্ছে আমাদের বেগ। আচ্ছা, সো এ বি এই টাইমটায় আমাদের ত্বরণ কি ছিল, ভি এ বি, এই টাইমটা হচ্ছে আমাদের ত্বরণ ছিল হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এ বি এই টাইম হচ্ছে আমাদের যে সময়টা দেওয়া আছে, সময়টা হচ্ছে আমাদের টি এ বি দিয়েছে হচ্ছে আমাদের 5 সেকেন্ড। তাহলে এ বি পোর্শনে এই তথ্যগুলো আমরা জানি, আদিবেগ জানি, এ বি অঞ্চলের যে ত্বরণটা আছে ত্বরণটা জানি, আর এ বির সময়টা আমরা জানি। এবার দেখো এর পরে, মানে যখন এ থেকে বিতে আসলো, এবার বি এর পরে বাসটা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দনে 5 সেকেন্ড চলে। তাহলে এই যে বিসি এর দেখো ত্বরণটা আমরা জানি, যদি মন্দন যদি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, আমরা কি জানি দেখো তো, মন্দন ইকুয়াল হচ্ছে মাইনাস ত্বরণ। তাহলে ত্বরণ ইকুয়াল কে লেখা যায়, মাইনাস মন্দন। তাহলে দেখো মাইনাস মন্দনের মান দিয়ে দিচ্ছে কত আমাদের 2। তাহলে দেখো এই বিসি অঞ্চলে আমরা ত্বরণ কি পাচ্ছি, -2। তাহলে এ বি বিসি এর ত্বরণ পাইছি, আর বিসি এর দেখো সময়ও দিয়ে দিছে, সময় হচ্ছে কত দেখো 5 সেকেন্ড, বি হচ্ছে আমাদের 5 সেকেন্ড। আচ্ছা, এবার দেখো সিডি অঞ্চলে, সো সিডি অঞ্চলে আমাদের বাসটা কিভাবে যায় দেখো তো, সমবেগে যাচ্ছে না? তো সিডি অঞ্চলে, সো আমি যখন বলি এই বি অঞ্চলের বেগ হচ্ছে আমাদের ভিবি, সি অঞ্চলের বেগ হচ্ছে আমাদের ভিসি। তাহলে দেখো কত সেকেন্ড ধরে গেছে, 10 সেকেন্ড। তাহলে আমি যদি বলি টিসিডি, মানে যখন সিডি অঞ্চলে ছিল তখন আমাদের বাসটা চলছে কত সেকেন্ড ধরে, 10 সেকেন্ড ধরে চলছে। আর ডি অঞ্চলে বেগ হচ্ছে আমাদের ভিডি। আচ্ছা, আর কোনো ইনফরমেশন দেওয়া নেই আপাতত, এটা দিয়ে দিচ্ছে সিডি অঞ্চলটা হচ্ছে আমাদের সমবেগের অঞ্চল, সমবেগ। আচ্ছা, সিডি অঞ্চলটা হচ্ছে আমাদের সমবেগ। আচ্ছা, ডিই অঞ্চল মানে সর্বশেষ অঞ্চলে দেখো, সর্বশেষ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দনে চলে থেমে যায়, মানে এই ডি অংশ এসে ত্বরণটা আবার কি হবে, নেগেটিভ। যেহেতু মন্দন দিছে, মন্দনকে আমি মাইনাস দ্বারা গুণ দিলে কিন্তু আমরা কি পেয়ে যাচ্ছি, ত্বরণ পেয়ে যাচ্ছি। আর তোমাদেরকে আগেই বলছি যে আমরা যখন ম্যাথ করবো, ম্যাথে অবশ্যই কিসের ভ্যালু দিয়ে করবো, ত্বরণের ভ্যালু দিয়ে করবো। এখানে কিন্তু আর কিছু বলা নেই, থেমে যাই, যেহেতু ই বিন্দুতে থেমে যাই, তাহলে দেখো আমি এটা কি বলতে পারি, 0 মিটার পার সেকেন্ড, মানে শেষ বেগ। তাহলে ই পয়েন্ট এসে দেখো থেমে যায়, বলছে যে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দনে চলে থেমে যায়। সো এত
কিছু ইনফরমেশন কিন্তু আমাদের দিয়ে দিচ্ছে। আচ্ছা, প্রত্যেকটা পোর্শন করে দিই একটা। এখন আমাদের বলছে কি বাসটির সর্বমোট দূরত্ব কত, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। তাহলে আমি বাসটা যাত্রা শুরু করছে এ বিন্দু থেকে, যাত্রা শেষ করছে কোন বিন্দুতে, ই বিন্দুতে। এখন যদি তোমাকে বলি যে সর্বমোট দূরত্ব কত হবে, তাহলে এস এ ই মানে এ থেকে ই পর্যন্ত যে দূরত্বগুলো আছে সব যোগ দিলে আমরা কি পাবো, সর্বমোট দূরত্ব। তাহলে প্রথমে গেছে দেখো এ থেকে বি, তাহলে এ থেকে বি প্লাস এস, বি থেকে সি, তারপর হচ্ছে দেখো এস, সি থেকে ডি প্লাস এস, ডি থেকে ই। তাহলে আমি যদি এই প্রত্যেকটা অঞ্চলের যদি আমি সরণটা যোগ করে দিই তাহলে আমি কি পাবো, তাহলে আমি মোট সরণটা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে আমরা প্রত্যেকটা অঞ্চলের এখন আমরা সরণগুলা বের করব। প্রথমে দেখো আমরা এ বি অঞ্চলে যাই, এ বি অঞ্চলে দেখি কি পরিমাণ সরণ হয়েছে। এ বি অংশের জন্য দেখো, এ বি অংশে দেখো আমাদের কি কি দিয়েছে। এ বি অংশে আমরা ত্বরণ জানি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, আদিবেগ জানি 0। দেখো এ বি অঞ্চলের জন্য এ বি এতটুকু অংশের জন্য আমরা কাজ করতেছি শুধুমাত্র এখন। তাহলে এ বি অংশের জন্য আদিবেগ কি হবে, যেখানে যাত্রা শুরু করছে মানে এই যে এই বেগটা হচ্ছে আমাদের আদিবেগ, আর ভি বেগটা কি হিসাবে কাজ করবে, ভি বেগটা হচ্ছে আমাদের শেষ বেগ হিসাবে কাজ করবে। তাহলে দেখো যদি আমি এখান থেকে যদি সরণটা বের করতে চাই যে এস এ বি, আমরা কি জানি ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। সো দেখো এই অঞ্চলের জন্য আদিবেগটা কি ভি এ না, আর শেষ বেগটা কত ভি বি 2 ইন্টু টি। এখানে দেখো আমরা ভি এর মান জানি, ভি এর মান 0, কিন্তু ভি বি এর মান কি জানি, ভি বি এর মান কিন্তু আমরা জানি না। তাহলে কি এই সূত্র দিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারবো? এই সূত্র অ্যাপ্লাই করে কিন্তু আমরা সরণের ভ্যালুটা কিন্তু বের করতে পারতেছি না। তাহলে দেখো আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করতে পারি। প্রথমে আমরা দেখি আমরা শেষ ভেক্টর ভ্যালুটাকে বের করে নিই। তো শেষ ভেক্টর ভ্যালু যদি আমি এই সূত্রটি ইনপুট দিতাম তাহলে কি আমরা অ্যান্সারটা পেয়ে যেতাম না। তাহলে শেষ বেগ যে ভি বি, আমরা তো শুধুমাত্র এ বি অংশের জন্য কাজ করতেছি। এই ভি বিটা কি এ বি অংশের জন্য শেষ বেগ না? তাহলে ভি বি ইকুয়াল কি হবে ইউ প্লাস এটি। ইউটা কি, ইউটা হচ্ছে এ বি অংশের জন্য আদিবেগ, এ বি অংশের জন্য আদিবেগ কোনটা ভি এ, তাহলে ভি এ প্লাস এ এ বি, এ এ বি হচ্ছে এ বি অংশের ত্বরণ, আর টি এ বি হচ্ছে এ বি অংশের সময়। তাহলে এই ভ্যালুগুলো শুধু ইনপুট করে দিতে হবে। ভি এর মান হচ্ছে আমাদের 0, ত্বরণের মান হচ্ছে আমাদের 4, সময়ের মান হচ্ছে আমাদের 5। তাহলে দেখা আসতেছে হচ্ছে ভি বি 4 5 20 20 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো আমরা কিন্তু এই যে ভি বি এর ভ্যালু কিন্তু পেয়ে গেছি, সেটা হচ্ছে আমাদের 20 মিটার পার সেকেন্ড। তা দেখো আমরা আদি বেগ জানি, শেষ বেগে যে বের করলাম শেষ বেগটা। তাহলে এখন যদি আমরা আগের সূত্রতে জাস্ট অ্যাপ্লাই করে দিই, আগের সূত্র দেখো যে এস এ বি কি জানতাম ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তাহলে ইউ হিসাব কি হিসাবে কাজ করবে আদিবেগ হিসাবে, তাহলে আদিবেগ কত এ বি অংশের জন্য 0, শেষ বেগে একটু আগে আমরা বের করলাম কত 20 বাই 2, আর সময় হচ্ছে আমাদের কত সেকেন্ড 5 সেকেন্ড, তাহলে 5 গুণ হয়ে যাবে। দেখো তো কত আসে, এটা দেখো আমাদের আসে হচ্ছে 50 মিটার। তাহলে দেখো এই যে এস এ বি এর যেই সরণটা কিন্তু আমরা পেয়ে গেছি, সেটা কত 50 মিটার। এস এ বি হচ্ছে আমাদের 50 মিটার। আচ্ছা, সো এ বি এর ক্যালকুলেশনটা হয়ে গেল। এখন আমরা দেখবো হচ্ছে বিসি বরাবর কতটুকু সরণ অতিক্রম করছে। তাহলে বিসিতে দেখো আমাদের কি কি দিয়ে দিচ্ছে বিসি। এবার হচ্ছে আমরা জাস্ট বিসি অংশ বরাবর দেখব। দেখো বিসি অংশের জন্য আমরা আদিবেগ জানি, শুধুমাত্র বিসির দিকে দেখো। বিসি এর জন্য এটা আদিবেগ, এটা শেষ বেগ, মানে ভিবিটা হচ্ছে আদিবেগ হচ্ছে আমাদের, আর ভিসিটা হচ্ছে আমাদের শেষ বেগ শুধু বিসি অংশের জন্য। এখান থেকে শুরু এখানে শেষ, তাহলে এইটা হচ্ছে আমাদের আদিবেগ, এটা হচ্ছে আমাদের শেষ বেগ। তাহলে এই অংশের জন্য আমাদের ত্বরণ দিয়ে দিচ্ছে কত এ বিসি -2, আর সময় দিয়ে দিচ্ছে হচ্ছে টিবিসি 5 সেকেন্ড। তো দেখো এইখানেও কিন্তু ঠিক আগেরকার মতন যদি আমি প্রসেস করি
আমরা যদি এখন শেষ বেগটা যদি বের করে যদি যে এস এর যে সূত্রটা একটু আগে অ্যাপ্লাই করলাম ওই সূত্রতে যদি শেষ বেগের ভ্যালুটা যদি বসায় দিই তাহলে কি আমরা সরণটা পেয়ে যাচ্ছে না? তাহলে প্রথমে শেষ বেগটা বের করি যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ভি ইকুয়াল হচ্ছে আমাদের ইউ প্লাস এটি। বিসি অংশের জন্য শেষ বেগ কি হবে? ভিসি। আদি বেগটা কি? ভিবি। ত্বরণটা হচ্ছে বিসি এর ত্বরণ আর সময়টা হচ্ছে বিসি এর সময়, মানে সবকিছু বিসি হবে। তাহলে ভিসি এর মান কিভাবে পাবো? ভিবি এর ভ্যালু যে পাইছে কত? 20। ত্বরণটা হচ্ছে -2 আর সময়টা হচ্ছে আমাদের 5। দেখো 5 দুগুণে 10, বাদ দিলে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড আসতেছে। তাহলে দেখো যে ভিসি এর ভ্যালু আমরা কত পাইলাম? ভিসি এর ভ্যালু পাইলাম হচ্ছে আমরা 10 মিটার পার সেকেন্ড। সো দেখো আমরা এখন ভিসি এর ভ্যালু যেহেতু পেয়ে গেছি, আমরা আদি বেগ জানি, শেষ বেগ জানি, সময়ও জানি। আদি বেগটা হচ্ছে আমাদের কত? 20 মিটার পার সেকেন্ড। শেষ বেগটা হচ্ছে আমাদের 10 মিটার পার সেকেন্ড। সময় বিসি এর সময় হচ্ছে আমাদের 5 সেকেন্ড। সব কিছুর ভ্যালু জানি আমরা, জাস্ট এবার সূত্রতে বসাই দেব যে এস বিসি কি হবে? ইউ প্লাস ভি। এখানে সূত্র অ্যাপ্লাই করবো। দেখো বিসি এর জন্য আমাদের আদি বেগটা কি? ভিবি আর শেষ বেগটা হচ্ছে আমাদের ভিসি। 2 ইন্টু সময়টা কত? সময় হচ্ছে আমাদের বিসি এর জন্য সময়টা ওইটা হবে। তাহলে ভিবি হচ্ছে আমাদের 20, ভিসি হচ্ছে আমাদের 10/2 ইন্টু হচ্ছে আমাদের 5। এটা দেখো কত আসে? 15 ইন্টু 5 কত আসে আমাদের? 75। তাহলে দেখো এস বিসি এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি কত? 75 মিটার। তাহলে এখানে আমরা জাস্ট এখানে এস বিসি যেখানে আছে এখানে জাস্ট 75টা আমরা বসাই দিই। এস বিসি এর ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আবার নেক্সটে যাই। নেক্সটে দেখো আমাদের সিডি আছে। এখন দেখো সিডি পোর্শনের জন্য, সিডি পোর্শন সেখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে। সো দেখো সিডি পোর্শনে আমাদের বস্তুটা কিসে চলছে? সমবেগে না? সিডি এতটুকু অংশ কিন্তু আমাদের বস্তুটা সমবেগে চলছে। আর সমবেগের ক্ষেত্রে আমাদের যে বেগটা থাকে, বেগের মানটার কোনো পরিবর্তন হয়? বেগের মানের কিন্তু আমাদের কোনো পরিবর্তন হয় না। তার মানে দেখো ভিসি এই বিন্দুতে যে বেগটা থাকবে আমাদের ডিতেও কিন্তু ঠিক সেম বেগ থাকবে। মানে আমাদের কিন্তু বেগের মানের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে দেখো ভিসি এর মান যদি আমাদের 10 হয়, ভিডি এর মান কিন্তু আমাদের কত হবে? 10, তাই তো? আর আমাদের যে সিডি সময় দেওয়া আছে, দেখো সময় দিয়ে দিচ্ছে কত সেকেন্ড? 10 সেকেন্ড। যেহেতু সমবেগে চলে, আর সমবেগের কিন্তু আমরা একটা সূত্র জানি, কোনটা বলো তো? এস ইকুয়াল কি? ভিটি। তাহলে এখন যদি আমি শুধু বলি যে সিডি এর জন্য আমাদের সরণটা কি হবে? তাহলে এটা সিডি হবে, ভি সিডি এর জন্য ভি, টি হবে সিডি এর জন্য। তাহলে ভি এর মান তো কোনো চেঞ্জ নাই, মানে কত? 10 আর সময়টা হচ্ছে আমাদের 10। তাহলে টোটাল হচ্ছে 100 মিটার। তাহলে এস সিডি এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম কত? 100 মিটার। তাহলে এস সিডি এর ভ্যালুটা আমরা এখানে বসাই দিই 100। এস সিডি এর ভ্যালুটা বসাই দিচ্ছি। এবার লাস্টে একটা পোর্শন আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের ডিই পোর্শন। সো ডিই পোর্শনের জন্য দেখো আমাদের আদি বেগ দিয়ে দিচ্ছে, একটু আগে বের করলাম যেটা 10 মিটার পার সেকেন্ড। শেষ বেগ আমরা জানি 0, যেহেতু কি আমাদের গাড়িটা থেমে যায় না, থেমে গেলে কি আমাদের শেষ বেগটা কি হয়? 0 হয়ে যায়। আর ডি অঞ্চলের জন্য কিন্তু আমাদের ত্বরণ দিয়ে দিচ্ছে, তাই না? তাহলে দেখো ডি অঞ্চল কি কি আছে আমরা দেখি। ডিই ভিডি এর মান আছে হচ্ছে আমাদের 10 মিটার পার সেকেন্ড, আর ভি যেহেতু সেম হয়ে যায় তাহলে এটা 0 মিটার পার সেকেন্ড। আর এই ক্ষেত্রে আমাদের ত্বরণের মানটা দিয়ে দিচ্ছে, এটার মান হচ্ছে আমাদের -1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা যদি দেখো আদি বেগ জানি, শেষ বেগ জানি, ত্বরণের মান জানি, জাস্ট কিসের মান জানি না? সরণের মান জানি না।
তাহলে এখন যদি আমি দেখো এই সূত্রটা অ্যাপ্লাই করি, ভি স্কোয়ার ইকুয়াল ই স্কোয়ার প্লাস 2as। এখানে দেখো আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, আর ত্বরণের মানটা দেওয়া আছে, শুধুমাত্র সরণের মানটা আমরা জানি না। তাহলে দেখো এই সূত্রতে কিন্তু ভ্যালুগুলো যদি আমরা ইনপুট দিয়ে দিই তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে আগে সূত্রটা মডিফাই করে নিই। যেহেতু আমরা কোন অঞ্চলের জন্য লিখতেছি, আমরা কিন্তু দেখো এখন ডিই অঞ্চলের জন্য লিখতেছি, তাহলে ডি অঞ্চলের সাপেক্ষে আমরা এই সূত্রটাকে মডিফাই করে নিই। তাহলে দেখো এটা যদি মডিফাই করি তাহলে ডি অঞ্চলের জন্য শেষ বেগ কি হচ্ছে? শেষ বেগ হচ্ছে আমাদের ভিই, আদি বেগ হচ্ছে আমাদের কি ভি ডি, 2ADE, এ হবে হচ্ছে ডিই অঞ্চলের জন্য এডি, আর এসও হবে কোনটা পাবো আমরা ডি অঞ্চলে। তাহলে মানগুলো বসাই দিই, এটা হচ্ছে আমাদের 0, এটা হচ্ছে আমাদের 10 প্লাস 2 ইন্টু মাইনাস 1 ইন্টু এস ডিই। তাহলে দেখো আমরা এস ডি এই ভ্যালুটা কত পাচ্ছি? মাইনাস 100 মাইনাস 1 মাইনাস 2, এটা আসতেছে মাইনাস 2 আমাদের। তাহলে আসতেছে দেখো আমাদের 50 মিটার। তাহলে দেখো এস ডি যে লাস্ট পোর্শনটার কিন্তু সরণটা আমরা পেয়ে গেছি। কত মিটার? 50 মিটার। তাহলে 50 মিটারটা আমরা জাস্ট এখানে বসাই দেব। তাহলে দেখো তো সব হিসাব করো, 50 যোগ 50 100, 100 200, 275, তাহলে যোগ দিলে আসতেছে আমাদের 275 মিটার। এটাই কিন্তু আমাদের দেখো এস এ ই এর ভ্যালু। তাহলে আমরা এ বি বি সি সি ডি আর ডি প্রত্যেকটা পোর্শনের সরণটা বের করলাম। বের করে যখন আমরা প্রত্যেকটা অঞ্চলের সরণটা যোগ দিয়ে দিলাম তখনই কিন্তু আমরা কি পেয়ে গেছি? অ্যান্সারটা পেয়ে গেলাম। সো তোমরা যখনই কোনো ম্যাথ করবা, বিশেষ করে এই টাইপের ম্যাথগুলো, আচ্ছা, সো তখন চেষ্টা করবা অবশ্যই যেন তোমার চিত্রটা আঁকো। সো দেখো আমি প্রথমে কিন্তু দেখো চিত্রতেই কিন্তু যতগুলো ইনফরমেশন দেওয়া ছিল আমাদের কোশ্চেন থেকে, যতগুলো ইনফরমেশন পাইছি সবগুলো কিন্তু আমরা প্রথমেই চিত্রতে কিন্তু আমরা তুলে রাখছি। সো ফিজিক্সের ক্ষেত্রে যত ম্যাথ আছে চেষ্টা করবো প্রত্যেকটা ম্যাথের জন্য তোমরা ইন্ডিভিজুয়াল যেন একটা চিত্র আঁকাও। তুমি যত সহজে চিত্রটা আইডেন্টিফাই করতে পারবো না, তুমি সহজেই কিন্তু ম্যাথটা সলভ করতে পারবে। আর এই ম্যাথ কিন্তু চিত্র না আঁকায় ডাইরেক্ট মাথা দিয়ে করা কিন্তু অনেকটা জটিল একটা প্রসেস। এই জটিল প্রসেস কিন্তু তোমরা অনেক পারবে না এরকম না, অনেকেই পারবে তোমরা। বাট আমি বলবো যে তোমরা অবশ্যই যে কোনো ম্যাথ যদি আসে ম্যাথটার প্রথমে একটা চিত্র আঁকো। যে আনুমানিক একটা চিত্র কিন্তু আমি আঁকাইছি বোর্ডে। সো এই টাইপের একটা চিত্র প্রথমে তোমরা আঁকাবা, আঁকানোর পরে ওই চিত্র অনুযায়ী তোমরা আস্তে আস্তে সলভ করবে।